এটা কে করে আজকালকার। দিলাম 410 টাকা দাম ছিল, বাট 179 পেয়েছি। फिर कब आएगा बाकी का काम करने? হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে অ্যাজ ইউজুয়াল, মাথায় অনেক কাজের চাপ, ঘর পুরো ওলট পালট আর কি। তো সেগুলো সব একটু একটু করে টুকটুক করে গোছাতে হবে। তো এবার শুরু করতে হবে। আর পালও আছে, ও একটু একটু হেল্প করে দেবে। এখনও ঘুম থেকে সে ওঠেনি, তো ও উঠুক, ওর সাথে টুকটুক করে একটু হেল্প করবো। বা যদি লেট করে ওঠে তো উঠবে, আমি আমাদের এবার টুকটুক করে কাজটা বাকিটা করে নেবো। বিকজ ঘর বাড়ি প্রচণ্ডই খারাপ অবস্থা ছিল, সেখান থেকে এতটা ভালো জায়গায় মাঝে বসে আমি ভাতও খেতে পারবো। তো যাই হোক, ব্লগটা এবার দেখতে থাকো যে কিভাবে পুরো ঘরটাকে আবার অর্গানাইজ করি। এই জায়গাটা মোটামুটি একটু গুছাতে পেরেছি, তাও উঠে রান্না করেছি। যে ভাত এখানে হবে গিয়ে, যে কি বলে এটাকে, ডিমের অমলেট এখানে করেছি, ডাল সব ছড়ানো ছিটানো ভাবেই আছে। সব প্যাকেট খুলে খুলে ইউজ করছি এখন আপাতত। সব আস্তে আস্তে করে গুছিয়ে তারপরে সুন্দর করে রাখবো। সব কটা ঘড়িই বন্ধ, টাইমই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ফোনটাই দেখে 9:50 বাজে। তো পাল এখন অফিস যাবে, তাই ওকে টুকটাক কিছু খাবার বানিয়ে দিলাম যাতে ও খেয়ে চলে যায়। মানে ভাত ডাল এগুলো একটু বাড়ি নয়, টিফিনও নিয়ে চলে যাবে। আর এখন ওদের বাড়িতে যাচ্ছি, একটু মিষ্টিটা নিয়ে আসবো, ও একটু খাবে আর নিয়েও যাবে। पहले लिफ्ट बुला ले, मैं बैग देती हूँ, वो आने में टाइम लगेगा। फिर कब आएगा बाकी का काम करने? इतना सारा काम बाकी है। हाँ देखती हूँ, বাই বাই। বাড়ি থেকে বডি লোশন বডি ওয়াশ দুটোই আনতে ভুলে গেছি। এই বডি লোশনটা জাস্ট নতুন নিলাম, 410 টাকা দাম ছিল, বাট 179 পেয়েছি। এখানে তো দেখাচ্ছে তো স্যালিসিলিক অ্যাসিড আছে, মানে বডি অ্যাকনে কম করতে অনেক হেল্প হবে। 300 ml, আর টেক্সচারটাও খুব সুন্দর, ব্লু কালার বলে আরও আমার বেশি ভালো লেগেছে, তাই এটা নিলাম। আর এটা তো আগে থেকেই ইউজ করতাম, প্লাস এটার সাথে আবার একটা লুফাও ফ্রি দিয়েছে। ভাত ডাল অমলেট নিয়ে খেতে বসলাম। এত বড় একটা ট্রলি এনেছি, কিন্তু হেয়ার ব্যান্ড আনিনি, পারফিউম আনিনি, এরকম অনেক টুকিটাকি জিনিস যেগুলো খুব এসেন্সিয়াল, কিন্তু আমার মাথা থেকেই সেগুলো বেরিয়ে গেছে। যেমন দেখলে একটু আগে বডি লোশন বডি ওয়াশ, এগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো বাড়িতেই ছিল, কিন্তু আমি আনতে ভুলে গেছি। আর বোতলগুলো থেকে না খুব স্মেল বেরোচ্ছে, ওটা দিয়ে খাওয়া যাচ্ছে। আমি জল দিয়ে, গরম জল দিয়েও ধুয়েছি, বাট ওটা খাওয়া যাচ্ছে। ওটা খেয়ে জল 2 দিন খেয়ে না আমার পেট খারাপ হয়ে গেছে, আর হেয়ার ফলও খুব হচ্ছে এখানে এসে। জল হাওয়া বাতাস তো চেঞ্জ হয়েছে, সেগুলো তো আছেই। তো জলের বোতলও কটা দরকার, পারফিউমও দরকার, তাই জন্য এখন রেডি হয়েছি। তো এই টুকটাক জিনিসগুলো মানে খুবই দরকার, তাই ওগুলোই এখন আনতে যাচ্ছি। তোমাদেরকে তো এরম করে দেখিয়ে দিলাম যে ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু জান প্রাণ বেরিয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি আছে। অনেক বলতেই কি বলতো, ওই যেখানটায় বসি সেইখানে নিচের পার্টটা বাকি আছে, মেনলি ওটা বাকি, আর 2টো পর্দা বাকি, ব্যাস। বাদ বাকি সব অলমোস্ট আমি কাচাকুচির জায়গা দিয়ে দিয়েছি। এবার রোজ একটু একটু করে কাচবো, হয়ে যাবে সর্টেড। আর কি বলে, আলমারি, বেড, ঠিক আছে, বেডের সাইডগুলো এগুলো বাকি আছে, এগুলো এসে তারপর করব। রাহুল পালও আমাকে জয়েন করবে, তাই ওর জন্য এই শার্টটাও নিয়েছি। বেচারা ভেবেছিল এই সানডে হয়তো একটু ঘুরতে যাবে, কিন্তু অফিস গিয়েই জানতে পেরেছে যে আজকে মানে সানডে আর কি ওয়ার্কিং, তো বেচারা যেতে পারবে না। তাই বলে আসার সময় একটুখানি হোয়াইট শার্টটাও নিয়ে আসি। সেই 6টার সময় বেরিয়েছি, বেজে গেল 8:30। যেই বাসে করে আসলাম সেই বাসে চার্জিং শেষ, তো রাস্তাতেই দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এখানে পালও এসে গেছে, পালকে প্যাকেট ধরিয়ে দিয়েছেন যে দাঁড়া আমি আগে বলে নিই যে আমার কেন লেট হয়ে গেল, কোথায় গেলাম। তো এখন যাচ্ছি জুডি। এই হচ্ছে চাইনিজ বেল নিয়ে নিয়েছে, আর আমি খাবো যে শুধু মাঞ্চুরিয়ান, বাট সেভাবে নেই, এখন গরম ভেজে দেবে। ভেলোতে এখন অনেকটা টাইম আছে, যদি জুডিওটা বন্ধ হয়ে যায়, তাই আগে ওটা নিয়ে আসি, তারপর এখানে এসে ভেল খাবো। আর এখানে দেখো খাচ্ছে, ও বলছে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি, আর আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে খাওয়াচ্ছি। কারণ দেখ টাইমটা তো বাড়াতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। মানে ভাবো 2.5 ঘন্টা ট্রাভেল করেছি 2টো জিনিস নিতে, না কিছু বলার নেই। তাই মুম্বাই ট্রাফিক মানে এরকমই। তো এখন নিয়ে তারপর আবার খেয়ে, মানে খাবারটা নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাবো। বলেছিলাম না বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তাই সব অন্ধকার হয়ে গেছে, বিলিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে। আর এই 3টে জিনিস নিলাম।
আলমারি থেকে সমস্ত কিছু নামিয়ে ফেলেছি। এই যে এখানে ট্রলিটাও নিয়ে এসেছি, সব কিছু একদম নিয়ে পুরোপুরি গুছিয়ে আবার সুন্দর করে রেখে দেব। তো হয়ে গেছে পুরো রুম ক্লিন, একদম চাকাচাক, সুন্দরভাবে গোছানো। এইদিকে আলমারিও সুন্দরভাবে অর্গানাইজ করা হয়ে গেছে। ডিনারে আজকে স্পেশাল মেনু চিকেন আর ভাত, সাথে স্যালাডও কেটেছি। আবার জুডিও থেকে বেরিয়ে আর ব্লগ করার সময়ই পাইনি, বিকজ অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা দেখেইছো। আর বাড়ি আসতে আসতে অলমোস্ট 11:30 বেজে গেছে। বাড়ি এসে অনেকগুলো কাজ বাকি, এসে আবার রান্নাও করেছি। ঘর বাড়ি যেগুলো বাকি ছিল সেগুলো সব গোছালাম, এখন অলমোস্ট অল সেট। আর এই যে বোতল কিনেছি, দাঁড়া, এই যে দুটো বোতল কিনেছি, একটা এইটা আর একটা হচ্ছে কি এইটা, এসে ভরেও নিয়েছি। এটাতেই জল খাচ্ছি, বিকজ একটা বোতলও ভালো মতন নেই। কিছু কিছু বন্ধু বান্ধব এমন আছে আমার জীবনে, তাদেরকে সবসময় তোমরা দেখতেও পারবে না, বা তাদের সাথে আমার সবসময় কথাবার্তা হয় না, কিন্তু স্টিল উই আর কানেক্ট। কি বলবো, এই যে একটা মানুষের সাথে এত মাস পর দেখা হলো, ঠিক আছে, ও কিন্তু মাঝে যখন আমি অফিস ছেড়েছি তখন কিন্তু ও আমাদের অফিসে ছিল না, অনেকটাই দূরে অন্য অফিসে কাজ করতো, তো ডিস্টেন্স অনেকটাই হয়ে গেছিলো, কিন্তু স্টিল কখনো এরকম মনে হয়নি যে আমাদের মাঝখানে গ্যাপ হয়ে গেছে বা কথাবার্তা বন্ধ ছিল, এরকম না। মানে আমার মনে হয় এটাই পিওর বন্ধুত্ব, যারা আর কি, মানে যেটা আর কি লাস্ট করে থাকে, মানে সেটা মাঝখানে কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক, যেখানে আমরা এন্ড করেছিলাম আবার সেখান থেকেই সবকিছু স্টার্ট হয়ে গেছে। যেরকম আমার কিছু মানে কিছুই বলবো, কলকাতায়ও কিছু বন্ধু বান্ধব এরকম, যে যেখানেই থাকি, যেমনভাবেই থাকি, মনের কানেকশনটা সবসময় আছে। ঠিক সেরকম রাহুল পালেরও কথা আমি বলছি, যে ও একটা ওরকমই বন্ধু, যার সাথে আমার ওরকম টাইপেরই একটা বন্ডিং ভালো। তাহলে কে করবে এখনকার দিনে? আমি আমার বাড়ি সাজাবো, এটা তো খুব নর্মাল ব্যাপার, আমি আমার বাড়ির জন্য করব, ঘর গুছাবো, কষ্ট করব, খুব নর্মাল ব্যাপার। কিন্তু অন্য কেউ তোমার বাড়িতে সেই সেম এফর্ট দিয়ে তোমার মনের মতন করে তোমাকে বাড়ির কাজে হেল্প করে দেবে, এটা কে করে আজকালকার দিনে? ও করেছে, তার জন্য আমি অনেক গ্রেটফুল। তো বাড়িঘর তো অলমোস্ট সেট, এবার আস্তে আস্তে আরও বাদবাকি কিছু টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো আস্তে আস্তে হবে। তো যাই হোক, এইটুকু হয়ে গেছে, বেসিক কাজগুলো হয়ে গেছে, এটাই অনেকটাই শান্তি দিচ্ছে। তো এবার ঘুমাবো, আর পারছি না, বিকজ অনেক ছোটাছুটি হয়ে গেছে, দু রাত মোটামুটি অত ভালো করে ঘুম হয়নি। তো এবার শান্তিতে আমি ঘুমাবো। ঘরের সমস্ত কাজ বাজ করে যেটুকু কুলিয়ে পারছি সেটুকুই তোমার সাথে শেয়ার করছি। হোপফুলি তোমাদের ভালো লাগছে ব্লগগুলো, বিকজ বেশি বড় না, বোরও লাগছে না, টাইমও দিতে পারছো, যে এটা তো খেতে খেতেই তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ব্লগটা এইটুখানি, যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।